নতুন তৃণমূল নতুন বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে। 58 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে স্পিকারের কাছে জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। পরে আরো 6 জন বিধায়ক সই করবেন বলে জানা গিয়েছে নতুন তৃণমূলের তরফে। এরপর অধ্যক্ষ শিলমোহর দিলেই বিধানসভার বিরোধী দলনেতা হবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে তৃণমূলের দুই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে একে একে বিধানসভায় ঢোকেন বিরোধী শিবিরের এক ঝাঁক বিধায়ক শিউলি সাহা, রিয়াজ হোসেন, ইমানি বিশ্বাস এবং সাবিনা ইয়াসমিনরা। এরপর নৌশের আলী কক্ষের বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানকে বেছে নেওয়া হয়। এরপর 58 জনের সই করা চিঠি জমা দেওয়া হয় স্পিকারকে। এর আগে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত করা হয়েছিল। চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমের নাম জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। কিন্তু সই কাণ্ড সামনে আসায় বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কারো নামে শিলমোহর দেননি স্পিকার রথীন্দ্র বসু। মঙ্গলবারও কুণাল ঘোষ, অসীমা পাত্রর তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা প্রস্তাব করে একটি চিঠি বিধানসভার অধ্যক্ষের সচিবের কাছে জমা দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি।